ইরান ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যে নতুন করে আলোচনায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রশ্ন উঠেছে তেহরান তেল আবিব সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ইউরেনিয়ামের মজুতের কি হয়েছে। হামলার আগে ইরান কি সেগুলোকে গোপন স্থানে সরিয়ে ফেলেছে নাকি সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। হামলা চালায় ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। ইরানের বড় ৩ পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে পারমাণবিক সক্ষমতা। তবে ট্রাম্পের এ দাবির সঙ্গে একমত হতে পারছে না আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। সংস্থাটি বলছে পারমাণবিক স্থাপনাগুলোতে ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। পাহাড়ের অনেক গভীরে অবস্থিত ফোর্দো ইরানের সবচেয়ে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রধান উৎপাদন কেন্দ্র। ইরানের মজুদ ইউরেনিয়ামের কিছু অংশ পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় ছিল বলেও জানায় সংস্থাটি। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, হামলায় ফোর্দোর ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সংবেদনশীল সেন্ট্রিফিউজগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তবে ইরানের 9 টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মধ্যে 400 কেজির বেশি পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ। তা ধ্বংস হয়েছে কিনা সে বিষয়ে তেমন কোনো স্পষ্ট তথ্য নেই তাদের কাছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী প্রতিটি গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামের হিসাব রাখা সত্যিই কঠিন। এ মজুদের সামান্য একটি অংশের হিসাব না পাওয়া গেলে সেটাও গুরুতর উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, হামলার আগে ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনের একটি সারি দেখা গেছে, যার প্রমাণ রয়েছে স্যাটেলাইট ছবিতে। এ থেকেই ইঙ্গিত মিলছে হয়তো সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের সরিয়ে ফেলা সমৃদ্ধ ইউরেনিয়াম কি আর খুঁজে পাওয়া যাবে? পারমাণবিক স্থাপনায় হামলার আগে ইরান কি সেগুলো গোপনে অন্য কোথাও সরিয়ে ফেলেছে নাকি সবই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে, যে প্রশ্নের উত্তর হয়তো মিলবে সামনের দিনে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।